করে জনগণের সেবা করতে চাচ্ছেন। আমরা তার কাছে জানবো তিনি নির্বাচিত হলে কিভাবে জনগণের কাজ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিগত 2003 সালে সময়ের প্রয়োজনে শহীদ নাসির আহমেদ পিন্টুর ভাইয়ের নির্দেশে তৎকালীন 58 নং ওয়ার্ড, বর্তমানে 22 নং ওয়ার্ডের সভাপতি থেকে শুরু করে বিগত আমলের 111 সরকারের সময় থেকে নিয়ে এই পর্যন্ত তৎকালীন বিডিআর হত্যার মামলায় আমি দীর্ঘ 18 মাস পলাতক ছিলাম। পরবর্তীতে আপনার ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হই। তারপর ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আমি 2020 সালে নির্বাচন করি 22 নং ওয়ার্ড থেকে। তো এলাকার জনগণ আমার তৎকালীন সময় আমার সাথেই ছিল। গণসংযোগ থেকে শুরু করে প্রত্যেকটা কাজে সবাইকে নিয়ে চলাফেরা করেছি, গণসংযোগ করেছি। তৎকালীন সরকারের প্রতিরোধে আমি যদিও অনেক ভোট পেয়েছি, জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ফলটা আমার পক্ষে আসেনি। তো আগামী নির্বাচনে যদি দল আমাকে নমিনেশন দেয়, সমর্থন করে, তাহলে আমি আমার এলাকাবাসীর সমর্থন নিয়ে আমি ইলেকশন ইনশাল্লাহ করব। আমার এলাকার প্রধান যে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করব। প্রথমত মাদকের কারণে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে। একটা ফ্যামিলির একটা ছেলে যখন মাদকের সাথে মিশে যায়, ওই পুরো ফ্যামিলিটাই সাফার করে। পাশাপাশি তার এলাকার আশেপাশে মানুষগুলিও খুব কষ্টে থাকে। তো মাদকটা নির্মূল করা আমাদের জন্য প্রধান কাজ। পরবর্তীতে এই মাদক সেবক যারা আছে তারাই একটা সময় ছিনতাই চুরির সাথে জড়িত হয়ে যায়। তো আমরা যদি মাদক নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে চুরি ডাকাতি এগুলিও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমার প্রথম কাজই হবে মাদক নির্মূল করা। পরবর্তীতে এলাকা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা জমে থাকে, সেগুলো যাতে পড়ে না থাকে, পরিষ্কার থাকে। এলাকা রাস্তাঘাট যাতে ভালো থাকে, রাস্তাগুলো যাতে আমরা সরকারের কাছ থেকে সহজেই এই কাজগুলি এনে মেরামত করতে পারি, সেই ব্যবস্থা করব। প্রত্যেকটা যেমন এলাকায় অনেক লাইট পোস্টে লাইট থাকে না, ওইগুলো যাতে লাইটগুলো যাতে সবসময় থাকে, সন্ধ্যা হলে যাতে আলো জ্বলে সেদিকে সেইগুলো খেয়াল রাখবো। এবং এলাকার গ্যাসের যে অবস্থা আছে এটা নিয়েও আমরা যতটুকু সম্ভব কাজ করে যাব। এলাকার সমস্ত যে সমস্যাগুলি আছে প্রত্যেকটাই দেখার চেষ্টা করব। যুব সমাজের উন্নয়নের জন্য আমরা খেলাধুলা এবং পার্ক, আমরা যে আপনার কালুনগর একটা মাঠ আছে, হ্যাঁ, মানে বিশাল মোটামুটি একটা বড় জায়গা আছে, আমরা আমাদের চিন্তাধারা আছে সেটা আমরা পার্ক করবো। আমরা অতি এর মধ্যেই মাননীয় মন্ত্রী শেখ রবি ভাইকে আমরা এটা অবগত করেছি, এটা মাঠ করার জন্য, ছেলে বাচ্চাদের খেলার জন্য। তারপর আমাদের একটা হাজিবাগ পার্ক আছে, ওইটারও মেরামত করে আপনি সুন্দর খেলার উপযোগী করে তুলতে হবে। তারপর আমরা বৃক্ষরোপণের চিন্তা ভাবনা আছে, বা বৃক্ষরোপণ অলরেডি করেছিও। এলাকার ওই যারা ওই সকালবেলা হাঁটাহাঁটি করে, ওই যে ডায়াবেটিসের রুগী আছে, সকালে হাঁটাহাঁটি করে, ওই জায়গাটা আমরা উপযোগী করেছি। এর মধ্যে পরিষ্কার করেছি যাতে রাস্তা মাঠের
মাঠটা আমরা ঠিক করেছি যাতে এই রুগীরা হাঁটলে, অসুস্থ যারা আছে, ডায়াবেটিসের রুগী যারা আছে, তারা যাতে হাঁটলে কোনো রকমের সমস্যা না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি এবং কাজও করেছি কিছু কিছু। তারপরে রাস্তাঘাটে যে যানজট আছে, বিশেষ করে আপনার আমাদের ওয়ার্ডের 22 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গেটের ওইখানে যে স্কুলে, বিডিআর স্কুলের যে যানজটটা, ওটার জন্য আমাদের লোক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাচ্চারা সুন্দরভাবে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে বাসায় চলে যেতে পারছে, রাস্তায় সময় ওয়েস্ট হচ্ছে না। বিডিআর 1 নম্বর গেট, ওইখানেও যানজট হয়, ওইখানে আমরা দেখতেছি, আমাদের কাজ চলমান আছে। তো এখন আপনার আরেকটি প্রশ্ন, যে এই মানে দল যদি আপনাকে সমর্থন দেন, সেক্ষেত্রে এই আপনার যে ওয়ার্ডটি, এটি বিজয় হিসেবে উপহার দেওয়ার জন্য আপনি কত % আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি 100% আশাবাদী। কারণ আমাদের 22 নম্বর ওয়ার্ড, হাজারীবাগ থানা আওতাধীনে 22 নম্বর ওয়ার্ড, সেটা বিএনপির অধ্যুষিত এলাকা। আমরা এটা হলো হাজারীবাগ 22 নম্বর হলো আপনি বিএনপি ভোটারদের দুর্গ। বিগত আমলে আমরা সবসময় হাজারীবাগ থেকে ধানের শীষে প্রতীকে বিপুল ভোটে পাশ করতাম। শুধু এইবার জাতীয় নির্বাচনে বলবো বিপুল ভোটে পাশ করি। আমি যদি নমিনেশন পাই, দল যদি আমাকে সাপোর্ট করে, মাননীয় মন্ত্রী শেখ রবি ভাই যদি আশীর্বাদ থাকে, তাহলে আমরা আমাদের ওয়ার্ডের যে সাধারণ জনগণ আছে, দলের নেতা কর্মী আছে, সবাই একসাথে হয়ে আমাকে জয়যুক্ত করবে। এটা আমি আশা করি। এবং এটা এখন ভোটারদের উদ্দেশ্যে বলবেন যে যারা আপনার মা বোনরা দেখছেন অনুষ্ঠান, বোনেরা, আপনার ভাইয়েরা, আপনার মায়ের সমতুল্য মা বোন যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, তাদের সন্তান হিসাবে, ছেলে হিসাবে? প্রথমে আমার মা বোন, ভাই, চাচা, খালু, মুরব্বিয়ানদের আমার সালাম জানাই। আমার 22 নং ওয়ার্ডের মুরব্বিয়াদের, তাদের উদ্দেশ্যে বলবো, আমি আপনার এলাকার ছেলে, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিগত আমলে আমার পাশে ছিলেন, ইনশাল্লাহ আগামীতে আমার পাশে থাকবেন। আর আমি আপনাদের পাশে থাকব এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। এলাকাবাসী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে আদর্শ ওয়ার্ড উপহার দিব। আর এটি হবে ঢাকা দক্ষিণ সিটির 1 নম্বর ওয়ার্ড, মডেল ওয়ার্ড। এই আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।